আচ্ছা আঙ্কেল, কারো বয়স যদি থমকে যায়, মানে একটা জায়গায় স্থির হয়ে যায়, তাহলে তার প্রাণের পূর্ণতা বা অভিজ্ঞতা তৈরি হবে কিভাবে? তা তো জানি না ইয়াং বিজ্ঞানী। যতক্ষণ না থমকাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ওই যে ছাগলটা ঘাস খাচ্ছে, ওর বয়সটা যদি থমকে যায়, বয়সটা থমকে যাওয়া মানে তো সময়টা আটকে যাওয়া, তাহলে কি ঘটবে? ও কি অনবরত ঘাস খেতেই থাকবে খেতেই থাকবে? হয়তো, হয়তো না। না না, যদি হয়তো হয়, তাহলে ও ঘাস খেতে খেতে ওর পেটটা ফুলে যাবে, ওর মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যাবে, ওর তো পেট ফেটে যাওয়ার কথা, তাই না? যাওয়ারই তো কথা। যদি পেট ফেটে যায় ও তো মারা যাবে, আর মারা যাওয়া মানেই সময় আর থমকে থাকছে না, তার মানে ঘটনার পর একটা ঘটনা ঘটছে। সেটাই তো আমার গবেষণার বিষয়। আমার গবেষণার বিষয়বস্তু কিন্তু আলাদা। আপনাকে আপনার ভেতরে রেখে, আপনার মনুষ্যত্বটাকে বজায় রেখে, আপনার আচরণটাকে কিভাবে পাল্টে ফেলা যায়। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পশু বাস করে, এবং সেই পশুটাকে আমরা দমিয়ে রাখি। ওই পশুটা যখন বের হয়ে আসে, তখন মানুষটার আসল চেহারা বোঝা যায়। যেমন ধরুন, আপনার মধ্যে একটা ছাগল বাস করে, আপনি মানুষ হয়েও ছাগলের মতো আচরণ করছেন। আপনি ভাত খেতে চাইছেন, কিন্তু অনবরত আপনি ঘাস খেয়ে যাচ্ছেন ছাগলের মতো। আবার যেমন ধরুন, আপনি কথা বলতে বলতে আপনার ভেতর থেকে ম্যা 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 আওয়াজ বের হয়ে আসছে। বাবা, আমার একটু কাজ আছে, আমি এখন যাই। না না আঙ্কেল, আঙ্কেল যাবেন না। আপনি মানে তো এখানে আপনি নন, আপনি মানে হচ্ছেন একজন মানুষ। কথা তার মানে ডাইলের মধ্যে পাথর না, পাথরের মধ্যে ফুল। হ্যাঁ,